আচ্ছা, এখন হচ্ছে ফোরগাটের ডেরিভেটিভসগুলো আমরা পড়ব। তো ফোরগাটকে দুইটা পোর্শনে ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে প্রি ল্যারেঞ্জিয়াল পোর্শন, আর একটা হচ্ছে পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট। প্রি ল্যারেঞ্জিয়াল পার্ট, পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট। আচ্ছা, এগুলো কি দিয়ে ভাগ করা হয়? নিশ্চয়ই কোনো একটা জিনিস দিয়ে ভাগ করা হবে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে, আচ্ছা এবার বলি, আমি আগে একটা এটা বলে নিই, তাহলে বোঝার সুবিধা হবে। ডাইভার্টিকুলামস অফ ফোরগাট, ঠিক আছে? ডাইভার্টিকুলামস অফ ফোরগাট। ডাইভার্টিকুলাম মানে কি? ডাইভার্টিকুলাম মানে বলা যায় কিছু প্রসেসটাই। সাপোজ এটা হচ্ছে ফোরগাট, এখান থেকে কিছু প্রসেস ঝুলে থাকবে, তো এগুলোকে বলা হবে হচ্ছে ডাইভার্টিকুলামস। তো এরকম ফোরগাটে 3টা ডাইভার্টিকুলামস আছে, ঠিক আছে? ফোরগাটে কয়টা ডাইভার্টিকুলাম? 3টা ডাইভার্টিকুলাম। একটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম, একটা হচ্ছে হেপাটিক বার্ড অর হেপাটিক, যেটা এগুলো ডাইভার্টিকুলাম, আর প্যানক্রিয়েটিক বার্ড, ঠিক আছে? ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম অর রেসপিরেটরি বার্ড, হেপাটিক বার্ড, প্যানক্রিয়েটিক বার্ড। এখন এই যে ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম অর রেসপিরেটরি বার্ড যেটা আছে, এই রেসপিরেটরি বার্ডটাই কী করবে? ফোরগাটকে দুইটা পোর্শনে ভাগ করবে। একটা হচ্ছে প্রি ল্যারেঞ্জিয়াল পার্ট, পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট, ঠিক আছে? তাহলে এবারে পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট, এটার অপর নাম হচ্ছে কি? ফোরগাট প্রপার। ফোরগাট প্রপার। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফোরগাটের যেসব ডেরিভেটিভস, মেইন ডেরিভেটিভস কী কী আছে, যে ইসোফেগাস, তারপরে স্টোমাক, ডিওডেনাম, ডিওডেনাম, এইগুলা মেইনলি এই পার্ট থেকে ডেভেলপ করে। এখান থেকে তাহলে কী ডেভেলপ করে? এখান থেকে ডেভেলপ করবে হচ্ছে এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্সেস অ্যান্ড পাউচেস। তাহলে কি? ফ্যারেঞ্জিয়াল আর্সেস অ্যান্ড পাউচেস। তাহলে এখানে এই যেটা, এখানে যদি ফিগারে আসি আমরা, তো এই যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সেই রেসপিরেটরি বার্ড, ঠিক আছে? রেসপিরেটরি। আচ্ছা, এর আগে যে পোর্শন, এটা হচ্ছে এই যে প্রি ফ্যারেঞ্জিয়াল পার্ট, প্রি ফ্যারেঞ্জিয়াল পার্ট। তাহলে এখান থেকে কি ডেভেলপ করবে? ফ্যারেঞ্জিয়াল আর্টসেস অ্যান্ড পাউসেস। ফ্যারেঞ্জিয়াল যে ফ্যারিংস, যেটা আমরা তো জানি গলার মধ্যে থাকে, ফ্যারেন্সে কিছু আর্টস থাকে, কিছু পাউসও থাকে, মানে থলি টাইপ যেগুলো, এইগুলো ডেভেলপ করবে প্রি ফ্যারেঞ্জিয়াল পার্ট থেকে। তাহলে এটা হচ্ছে সেই রেসপিরেটরি বার্ড, এইটা হচ্ছে হেপাটিক বার্ড। এখান থেকে কি ডেভেলপ করবে? মেনলি লিভার, আমরা পরবর্তীতে আসছি, আরও আছে। আর এইটা সেই প্যানক্রিয়েটিক বার্ড, ঠিক আছে? প্যানক্রিয়েটিক বার্ড, এই যে এটা হচ্ছে প্যানক্রিয়েটিক বার্ড, আর এটা হচ্ছে হেপাটিক বার্ড। তাহলে এটা হচ্ছে সেই স্টোমাক পোর্শন, এই যে স্টোমাক পোর্শন। আর এটা তো ইসোফেগাস, এখান থেকে ইসোফেগাস ডেভেলপ করছে, ইসোফেগাস, ঠিক আছে? তাহলে এটা সেই ফোরগাট পোর্শন। তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার ফোরগাট পোর্শন, প্যানক্রিয়েটিক বার্ড পর্যন্ত। আচ্ছা, গেল। তাহলে এখন আসি আমরা ডিটেলসে একটু হালকা। তো ডাইভার্টিকুলামস অফ ফোরগাট বলছিলাম যেটা। আচ্ছা, ডাইভার্টিকুলামস অফ ফোরগাট। তো ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম যেটা আছে, ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম থেকে কী ডেভেলপ করবে? এখান থেকে করবে হচ্ছে যে এপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? রেসপিরেটরি ট্র্যাক্টে যে এপিথেলিয়াম আছে, সেটা ডেভেলপ করবে হচ্ছে ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম অর রেসপিরেটরি বার্ড থেকে। এপিথেলিয়াম অফ, আচ্ছা এখন হচ্ছে হেপাটিক বার্ডের ক্ষেত্রে আসি। হেপাটিক বার্ডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পার্স হেপাটিকা, আর একটা হচ্ছে পার্স সিস্টিকা। ওকে, পার্স হেপাটিকা, পার্স সিস্টিকা। তা সিস্টিকা নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা সিস্টিক, বা তোমার যে গল ব্লাডার রিলেটেড কিছু হবে, ঠিক আছে? এটা তাহলে কী করবে? এখানে এই পার্টটিকে কী ডেভেলপ করবে? যে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য বিলিয়ারি ট্র্যাক্ট। তাহলে গল ব্লাডার অ্যান্ড সিস্টিক ডাক্ট, ঠিক আছে? সিস্টিক ডাক্ট, এই দুইটার কী ডেভেলপ করবে? লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম। আচ্ছা, গেল। এখন হচ্ছে পার্টস হেপাটিকা। পার্টস হেপাটিকা থেকে কি, যে বাকি যতগুলো পার্টস আছে তোমার, বলো যদি রাইট হেপাটিক ডাক, লেফট হেপাটিক ডাক, তারপরে লিভার, কমন হেপাটিক ডাক, যত কিছু আছে বাকি সব কিছুরই যে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড যে প্যারেনকাইমা, হেপাটোসাইট, মানে সব কিছুই, এক কথা বলতে গেলে পুরো লিভারটাই এখান থেকে পার্টস হেপাটিকা থেকে ডেভেলপ করবে। পুরো লিভারটা শুধু এই দুইটা পার্ট বাদে বাকিগুলোই এখান থেকে ডেভেলপ করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে হেপাটিক পার্ট গেল। এখন আসি, আচ্ছা এখন আসি প্যানক্রিয়েটিক বার্ডে। প্যানক্রিয়েটিক বার্ডের ক্ষেত্রে দুইটা পার্টস আছে, একটা হচ্ছে ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল।
ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড। তো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড এটা কি আছে, এটা কোথায় থাকে, এটা এখানে যদিও দেওয়া নেই, এটা মেইনলি থাকে এই যে এইখানে থাকে, যে যে ফোরগার্ড পোর্শন যেটা আছে তার ভেন্ট্রাল মানে সামনের দিকে থাকে, যেটা এখানে থেকে এটা ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, আর এটা মেইনলি ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড, ঠিক আছে। তো ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড, এটা কী করে, পরবর্তীতে এই ডর্সাল ভেন্ট্রাল প্যানক্রিয়াটিকটা ঘুরে যেয়ে ডর্সালের সাথে যোগ হয়ে তখন পুরো একটা প্যানক্রিয়াস তৈরি করে। এখন অনেক সময় এটা কী করে, এটা ওইভাবে ঘুরে না যেতে পারে, আলাদা আলাদাভাবে তৈরি হতে পারে, তখন দুইটা একসাথে যোগ হয়, তখন কী হবে, সাপোজ এই হচ্ছে তোমার যে ফোরগার্ড পোর্শন। এখন এখানে মনে করো একটা ডর্সাল ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আছে, আর এখানে একটা ধরো সাপোজ ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড আছে। তো এখন নর্মালি কী হয়, এটা ঘুরে যে এর সাথে যোগ হয়, তখন কী হয়, নর্মাল যে প্যানক্রিয়াস যেটা তৈরি হয় এইভাবে তৈরি হয় যেটা, ঠিক আছে। কিন্তু অনেক সময় কী হতে পারে, এই ভেন্ট্রালটা এর সাথে এইভাবে না, যে একে একটা সার্কুলারই একটা মানে আবদ্ধ করতে পারে এইভাবে চারিপাশে, এটাকে বলা হয় অ্যানুলার প্যানক্রিয়াস, ঠিক আছে, অ্যানুলার প্যানক্রিয়াস। এটা প্যানক্রিয়াসের যে ডেভেলপমেন্টাল অ্যানোমালি সেখানে আছে, প্যানক্রিয়াস, অ্যানুলার প্যানক্রিয়াস, ঠিক আছে। তো এভাবে এটা যে ডিওডেনামের চারিদিকে একটা সার্কেল টাইপ তৈরি করতে পারে, এটাকে বলা হয় অ্যানুলার প্যানক্রিয়াস। তো অ্যানুলার প্যানক্রিয়াস থাকলে কী অসুবিধা হবে, তোমার সাপোজ যদি প্যানক্রিয়াসটা তোমাকে ধরো সাপোজ তোমার গলা কেউ একটা চেপে ধরলো সামনে দিয়ে, তো তুমি কি খাবার পাস করতে পারো অথবা শ্বাস নিতে পারবা, তো এটাও তাই, যে এখানে চারিদিক থেকে এটা চেপে ধরছে, তার কারণে কী হয়, ডিওডেনামটা দিয়ে যে ফুড বা অন্যান্য জিনিসপত্র পাস করতে পারে না, তখন এটা একটা যে সমস্যা তৈরি হয় যে ডিওডেনামে। আচ্ছা, তাহলে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, এই দুটো আমরা জানলাম। এখন ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে কী তৈরি হয়, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে তৈরি হয় মেনলি আনসিনেট প্রসেস প্যানক্রিয়াসে যেটা, অ্যান্ড লোয়ার পোর্শন অফ দ্য হেড, লোয়ার পোর্শন অফ হেড। তাহলে মেইনলি বলতে গেলে আনসিনেট প্রসেস এবং তার পাশাপাশি লোয়ার পোর্শন অফ দ্য হেডেই তো আনসিনেট প্রসেসটা থাকে, তাহলে আনসিনেট প্রসেসটা এবং মানে লোয়ার পোর্শন অফ দ্য হেড মানে আনসিনেট প্রসেস যেখানে থাকবে এটাই আনসিনেট প্রসেস। নিশ্চয়ই জানা আছে এরকম একটা যে প্রসেস থাকে, এই যে এটা বলে আনসিনেট প্রসেস, প্যানক্রিয়াসটা এভাবে থাকে, এই যে একটা হেডের থেকে একটু উপরের দিকে সামান্য উঠে যায়, এটা হচ্ছে আনসিনেট প্রসেস, ঠিক আছে। প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে যেটা, তো এটা হচ্ছে প্যানক্রিয়াসের আনসিনেট প্রসেস অ্যান্ড লোয়ার পোর্শন অফ দ্য হেড, এইগুলো ডেভেলপ করা হচ্ছে যে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। আর বাকি যতগুলো পোর্শন আছে সব ডেভেলপ করবে কোথা থেকে, সব ডেভেলপ করবে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে। তো এটাই একদম ইজি জিনিস। তো আমি একটু রিক্যাপ করি, সেটা কি, ফোরগার্ডটা ল্যারেঞ্জিয়াল ডাইভর্টিকুলাম দিয়ে দুইটা পার্টে ভাগে, একটা হচ্ছে প্রি ল্যারেঞ্জিয়াল পার্ট, একটা হচ্ছে পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট। আচ্ছা, প্রি ল্যারেঞ্জিয়াল পার্ট থেকে কী হয়, পাউসেস অ্যান্ড আর্সেস অফ দ্য ল্যারিংস যেটা, ঠিক আছে, ফ্যারেঞ্জিয়াল আর্সেস অ্যান্ড পাউসেস, ফ্যারেঞ্জিয়াল আর্সেস অ্যান্ড পাউসেস। আর পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট থেকে মেইনলি যে আমাদের ইসোফেগাস আর স্টোমাক, তারপরে হেপাটোবিলিয়ারি সিস্টেম, যত কিছু আছে সবগুলাই, মানে এক কথা ফোরগার্ডের যত ডেরিভেটিভস আছে সবগুলাই মেইনলি পোস্ট ল্যারেঞ্জিয়াল পার্ট থেকে ডেভেলপ করে, তো এটাকে সেজন্য বলা হয় ফোরগার্ড প্রপার। এখন তাহলে ফোরগার্ড প্রপার হয়ে গেল। এবার যে ফোরগার্ডে কী কী ডাইভার্টিকুলাম আছে, তিনটা ডাইভার্টিকুলাম আছে, একটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম অর রেসপিরেটরি বার্ড, একটা হচ্ছে হেপাটিক বার্ড, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক বার্ড। ল্যারেঞ্জিয়াল ডাইভার্টিকুলাম থেকে কী তৈরি হয়, এটা তৈরি হয় রেসপিরেটরি এপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। আর হেপাটিক বার্ডের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে পার্স হেপাটিকা, একটা হচ্ছে পার্স সিস্টিকা। পার্স হেপাটিকা থেকে কী তৈরি হবে, এখান থেকে তৈরি হবে মেনলি সব যত কিছু বলা হয় লিভার, তারপরে কমন হেপাটিক ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, সব কিছুরই যে এপিথেলিয়াম, প্যারেনকাইমা, ইন্ট্রামুরাল পার্ট যত কিছু আছে সবগুলোই। আর পার্স সিস্টিকা থেকে কী তৈরি হবে, গল ব্লাডার এবং সিস্টিক ডাক্টের লাইনিং এপিথেলিয়াম, বিলিয়ারি ট্র্যাক্টে লাইনিং এপিথেলিয়াম, এক কথা বলতে গেলে। আর একটা কী বার্ড আছে, প্যানক্রিয়াটিক বার্ড। প্যানক্রিয়াটিক বার্ডের দুইটা পোর্শন, একটা হচ্ছে ভেন্ট্রাল পোর্শন, একটা হচ্ছে ডর্সাল পোর্শন। পরে দুইটা একসাথে হয়ে প্যানক্রিয়াস তৈরি হয়, যদি একসাথে না হয় কী করে, অ্যানুলার প্যানক্রিয়াস তৈরি হতে পারে। এবার যে ভেন্ট্রাল পোর্শন থেকে কী তৈরি হবে, আনসিনেট প্রসেস অ্যান্ড লোয়ার পোর্শন অফ দ্য হেড। আর যে ডর্সাল পোর্শন আছে সেখান থেকে প্যানক্রিয়াসের বাকি সব অংশ তৈরি হবে। তো এটাই ছিল হচ্ছে ফোরগার্ডের ডেরিভেটিভস। নেক্সট ভিডিওতে হবে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইসোফেগাস, স্টোমাক আর ডিওডেনাম।